হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আজকে আমি আমার লাড্ডু গোপালের বাটারফ্লাই জামা বানিয়েছি। কীভাবে বানাতে হয় দেখো, আমি এটা সমস্ত মাপ তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে এটা হাফ প্যান্ট বানানোর জন্য 11 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম লম্বায়, আর ওসারে নিলাম 4.5 ইঞ্চি। আমি একা ভিডিও করতেছি, এই কারণে একটু সমস্যাও হচ্ছে, ভিডিওটা ঠিক মতন দেখা যাচ্ছে না, স্কিপ পড়ে যাচ্ছে। আর এটা হলো বাটারফ্লাই জামা বানানোর জন্য 11 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, আর কুচি করে কাপড় নিয়ে নিলাম। দেখো কুচি করা কাপড় নিয়ে নিয়েছি 6 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি নিয়েছি, 6 ইঞ্চিও না, 5.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি মাঝখানে এই কাপড়টা লাগাবো। প্রথমে আমি 2 ভাঁজ দিয়ে আমি 2.5 ইঞ্চি মাপের কাপড় দাগ দিয়ে নিলাম। আমি 2.5 ইঞ্চি পরিমাণে কাপড় দাগ দিয়ে নিয়েছি। 2.5 ইঞ্চি পর থেকে কুচিটি লাগাবো। প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি তোমরা এরকম দাগ দিয়ে করতে খুব সুবিধা হবে। 2.5 ইঞ্চি পর আমি কুচিটি লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এখন আমি এতে টিপ বোতাম লাগিয়ে দিলাম, আমি পরিয়ে দেখাবো। তারপরে আমি হাফ প্যান্টটি গোপালের বানিয়ে নিই। গোপালের হাফ প্যান্ট বানাতে রাবার নিয়ে নিলাম 4 ইঞ্চি, 4 ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি। এখন এই রাবারটি আমি কাপড়ের 2 সাইডে, লম্বা সাইডে লাগিয়ে নেব। এই কর্নার আর এই কর্নার সেলাই দিয়ে নেব। এই দেখো সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি ভাঁজ দিয়ে রাবারটি ঢেকে দিব। ঠিক এভাবে ভাঁজ দিয়ে রাবারটি ঢেকে দিব। দেখো ঢেকে নিয়ে সাইড সেলাই দিয়ে নিলাম। এরকম দেখো হয়ে গেছে খোলা সাইড। দেখো এইভাবে আমি মাঝখানে ভাঁজ দিয়ে নিয়ে ভি শেপে কেটে নেব। এই মাঝখানটুকু কেটে নিলেই 2 দিকে 2টা পায়ের অংশ বের হয়ে যাবে। আমি এই যে দাগ দিয়ে নিলাম, এই মাঝখানে ভি শেপ দিয়ে এই যে দেখো কেটে নিলাম। এখন এই মাঝখানটুকু সেলাই করে নিব। 2 বার সেলাই করে নিবে এখানে, মানে প্রতিটা সেলাই 2 বার করে সেলাই করে নিবে, তাহলে সেলাইগুলো ভালো থাকবে। এই দেখো হাফ প্যান্ট তৈরি। এখন আমি গোপালকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাফ প্যান্ট পরিয়ে নিয়েছি, কত সুন্দর লাগতেছে গোপালকে। আমার আসনে তো একটি গোপাল আছে, এটা এক্সট্রা একটি গোপাল কিনে রেখেছি, যে গোপালের জন্য জামা বানানোর সময় মাপ লাগে, এই কারণে। দেখো খুবই সহজ, যে কেউ দেখলেই বানাতে পারবে। কুচিটাতে যদি বক্রম দিতাম তাহলে আরও সুন্দর এটা খাড়া হয়ে থাকতো। এটা হলো বাটারফ্লাই জামা। দেখো কেমন হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করবা। এরকমভাবে গোপালকে নিত্য নতুন জামা বানিয়ে পরাবা, সুন্দর লাগবে। গোপালও খুশি, তুমিও খুশি। সুন্দর লাগতেছে না? কমেন্ট করো। হরে কৃষ্ণ বন্ধুরা।